ক্লাস 12-এর শিক্ষাবিজ্ঞান বিষয়ে শিক্ষায় রাশিবিজ্ঞান যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে আজ আমি তোমাদের একটি অঙ্ক করে দেখাচ্ছি। সেটি হলো সংক্ষিপ্ত গড় পদ্ধতি বা কল্পিত গড় পদ্ধতির মাধ্যমে গড় নির্ণয়। এই পদ্ধতিটি সবথেকে সহজ পদ্ধতি, সবাই পারবে আশা করি। ভিডিওটি দেখতে থাকো। বই থেকে একটি অঙ্ক আমি তুলে নিয়েছি, সেখানে আমাকে স্কোর বা শ্রেণী দেওয়া আছে। এই শ্রেণীগুলো আমি বই থেকে তুলে নিয়েছি, আর পরিসংখ্যাগুলো বইতে দেওয়া আছে, সেগুলো আমি বই থেকে তুলে নিয়েছি। এবারে আমার প্রথম কাজ হচ্ছে এই পরিসংখ্যার থেকে সবচেয়ে বড় পরিসংখ্যা কোথায় আছে সেটা আমাকে খুঁজে বার করা। এখানে সবচেয়ে বড় এই পরিসংখ্যাগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় পরিসংখ্যা আছে 10। এই 10টার সমানে ডি ড্যাশে, এটাকে আমরা ডি ড্যাশ বলি, এই ডি ড্যাশে আমরা শূন্য ধরবো। এই শূন্য ধরার পর দেখব এই যে শ্রেণীটা 10 থেকে 14 যে শ্রেণীটা আছে, সেই যে শ্রেণীটা আমরা শূন্য ধরেছি সেই শ্রেণী থেকে ক্রমশ কোনো দিকে বড় হয়েছে আর কোনো দিকে ছোট হয়েছে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখব 14 থেকে ওপর দিকে ক্রমশ আস্তে আস্তে শ্রেণীটা বড় হয়েছে। যেদিকে বড় হয়েছে সেদিকে +1 +2 +3 +4 +5 +6 +7 যতগুলো থাকবে প্লাস করে করে যাব। আর শূন্য থেকে নিচের দিকে ক্রমশ ছোট হয়েছে, তাই -1 -2 দিয়েছি। এবারে এফ ডি ড্যাশ, আমরা পরিসংখ্যাটাকে সাধারণত ফ্রিকোয়েন্সি বা শর্টে এফ বলি। তাহলে এফ ডি মানে হচ্ছে এফ এর সঙ্গে ডি এর গুণফল। তাহলে এফ আর ডি গুণ করলে কত হবে? 4 7 28, তারপরে কত হবে? 4 6 6 36, তারপর হচ্ছে 4 5 20, তারপর হচ্ছে 4 1 4, 3 5 15, 9 2 18, 7 1 7, 10 0 0, -8 আর -12। এইবারে আমরা এইটাকে প্লাস মাইনাস করে আমরা সামিশান এফ ডি ড্যাশ বার করবো। সামিশান মানে সমষ্টি এফ ডি ড্যাশ, এটাকে আমরা সমষ্টি বার করব। এটা আমরা প্লাস মাইনাস করলে 108 আসবে, +108 আসবে। আর এবারে আরেকটা কাজ করতে হবে কি, এই পরিসংখ্যাগুলো যোগ করতে হবে। এই পরিসংখ্যাগুলো যোগ করলে আমার আসবে হচ্ছে 14, 24, 24 আর 7 31, 31 আর 9 40, 40 আর 5 45, 46, 46 4 50, 50 56, 56 4 60। এটাকে বলা হয় নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এন সমান হচ্ছে 60। আমার টেবিল কমপ্লিট হয়ে গেল। এবার আমি মিন বা গড় বার করব। মিন বা গড় কী করে বার করব? তাহলে মিনের সূত্র হচ্ছে মিন বা গড়, এর সূত্র হচ্ছে এ এম অ্যাজিউম মিন প্লাস সি আই। এমটা কি? এমটা হচ্ছে আমরা যেখানে 0 ধরেছি, শূন্য ধরেছি, সেই শূন্য ধরে যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর মধ্যবিন্দু হলো এম। তাহলে 10 আর 14, এই 10 আর 14-এর মাঝখানের সংখ্যাটাই হচ্ছে কিন্তু আমাদের এম। তাহলে আমরা এম কী করে পাবো? এম হচ্ছে 10 + 14/2, তাহলে সমান কত হচ্ছে? 24/2 সমান হচ্ছে 12 হলো। এবার কি বার করব? এবার বার করব সি। সি সমান কি? সি সমান হচ্ছে সামেশন এফ ডি ড্যাশ ভাগ এন। আমরা সামেশন এফ ডি ড্যাশ পেয়েছি কত? সামেশন এফ ডি ড্যাশ পেয়েছি হচ্ছে 108। তাহলে 108 আর এন কত পেয়েছি? এন হচ্ছে 60। তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে? এটা ভাগ করলে হবে হচ্ছে 1.8। এবারে হচ্ছে আই।
আই হচ্ছে ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেল মানে হচ্ছে এই যে শ্রেণীটা আছে 45 থেকে 49, 40 থেকে 44, এটার ব্যবধান, এটা থেকে এটার ব্যবধান কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি 40 থেকে যদি 40, 41, 42, 43, 44, 5, তাহলে ক্লাস ইন্টারভেল বা আই ইকুয়াল টু হচ্ছে 5। এবার আমি মান বসিয়ে দেবো, গড়ের মান বসিয়ে দেবো। তাহলে গড় সমান এম পেয়েছি 12 সূত্রের প্লাস, সি পেয়েছি 1.8 ইন্টু 5, তাহলে কত হচ্ছে 12, 5, 18, 90 প্লাস 9.0 সমান হচ্ছে 9 আর 12 হচ্ছে 21। এই হলো আমাদের প্রায় লিখতে হয়। এই হলো আমাদের উত্তর। আমার অঙ্কটি যদি সহজ বলে মনে হয় বা ভালো লাগলে কমেন্ট করে জানিও। আরও যদি কোনো অঙ্ক দেখানো থাকে তোমার তাও জানাও। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, নতুন যদি ভিডিও দরকার পড়ে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।